একবার বানিয়ে খেলেও মন ভরবে না এমন মজার এই রেসিপিটা। এতটাই মজার, এতটাই সুস্বাদু। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম সুন্দর একটা রেসিপি সঙ্গে নিয়ে। রেসিপিটা কিন্তু খুবই সিম্পল, খেতে কিন্তু খুব সুন্দর। আর এই মজার সুন্দর রেসিপিটা যদি কেউ দেখতে চান, আমার সঙ্গে থাকুন। বেগুন কেটে নিলাম। এখন লবণ আর হলুদ মেখে শুরুতে আমি ভেজে নেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দেব পরিমাণ মতো লবণ। এখন লবণ আর হলুদ একসাথে ভালোভাবে বেগুনের গায়ে আমি মেখে নেব। আস্তে আস্তে করে সব কটা বেগুনের গায়ে আমি লবণ আর হলুদ মেখে নিলাম। এবার ভাজার পালা। বেগুন ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডুবো তেলে বেগুন ভাজবো না, আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসলো। সেই গরম তেলে এখন আমি একটা একটা করে বেগুনের পিস দিয়ে দেব। সাধারণত দেখা যায় বেগুন পুড়িয়েই ভর্তা করা হয়, ভালোই লাগে খেতে। তবে আমি তো আজকে ফ্রাই করে ভর্তাটা বানাবো, ভীষণ ভালো হয় খেতে। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। ভেজে করলে ভীষণ মজার হয়। আমি পরপর কয়েকটা বেগুন দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালোভাবে ভাজা হয়। একটা সাইড কোনো রকম ভাজা হয়েছে, আমি তাই আরেকটা সাইড উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু বেশি তেল ব্যবহার করিনি, হালকা তেলের মধ্যেই এই বেগুন ভাজা করে নিচ্ছি। বেশি তেল দিয়ে যদি এখন ভেজে নেওয়া হয়, পরে তাহলে যখন কাঁচা সরষের তেল দেওয়া হবে তখন তেলের পরিমাণটা একদম বেশি হয়ে যাবে। তাই পরিমাণ মতো তেল দিয়েই বেগুন ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি বেগুন ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। অনেক সহজ একটা রেসিপি। এটা রেডি করতে সময়ও কিন্তু খুব কম লাগে। আপনারা তো নিশ্চয়ই জানেন বেগুন ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, তাই খুব সহজেই এই রেসিপিটা করে নেওয়া যায়। একে একে সবগুলো বেগুন আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এখন চলে যাব পরবর্তী কাজে। বেগুন সব ভেজে তুলে নিয়েছি। সেই বেগুন ভাজার প্যানে
দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আমি কিন্তু আর তেল ব্যবহার করব না। যেভাবে প্যানের গায়ে একটু তেল লেগে আছে সেই প্যানের মধ্যেই পেঁয়াজ কুচি ভেজে নেব, সঙ্গে দেব রসুন কুচি। এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি লাল কিংবা পোড়া পোড়া করে ভাজবো না, একটু ব্রাউন কালার হলেই ভাজা বন্ধ করে দেব। কিছুক্ষণ সময় ধরে আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিলাম। কিছুক্ষণ সময় কেন বললাম জানেন বন্ধুরা? যেহেতু আমি তেল ব্যবহার করিনি বেশি, তাই একটু সময় ধরেই ভাজতে হয়েছে। তেল দিলে ডুবো তেল থেকে সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যায়। এরকম হালকা তেলের মধ্যে ভাজলে চুলার আগুন কিন্তু বড় করে দেওয়া যায় না, তাই সময় ধরে ভেজে নিতে হয়। আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেল, হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন দিয়ে দেব টমেটো। তারপর দেব কয়েকটা কাঁচামরিচকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি সেগুলো। এখন টমেটো আর কাঁচামরিচ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি লাল শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব, তাই কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিলাম। যারা লাল শুকনো মরিচ ব্যবহার করবেন না তারা মরিচের পরিমাণ অর্থাৎ কাঁচা মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। অবশ্য জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেওয়াই ভালো। কারো ঘরে বাচ্চা আছে, আবার কারো ঘরে বয়স্ক মানুষ থাকতে পারে, তাই বুঝে শুনে ব্যবহার করাই ভালো। নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে আসে। আমি আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে আসলো। টমেটো ভাজার সময় ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কিন্তু টমেটো থেকে পানি বের হয়ে আসবে, তখন আর ভালো লাগবে না সেই ভর্তাটা খেতে। একটু পানি পানি হয়ে গেলে ভর্তা ভালোই লাগে না, তাই ঢাকনা ছাড়াই টমেটোটা ভেজে নিতে হবে। টমেটো একদম রেডি হয়ে গেল, এখন প্যান থেকে নিয়ে নেব। একটু একটু করে সব টমেটো আমি প্যান থেকে তুলে নিলাম। এখন ভর্তাটা করার পালা। কিছুক্ষণ অপেক্ষা করব যাতে টমেটোটা যেন একটু ঠান্ডা হয়ে আসে। রান্নাঘর থেকে নিয়ে আসলাম। 2-3 মিনিট একটু অপেক্ষা করব যাতে ভালোভাবে টমেটোটা ঠান্ডা হয়ে আসে। আমি কিছুক্ষণ পর আসলাম। টমেটো কিন্তু ঠান্ডা হয়ে আসলো।
এখন হাত দিয়ে ধরা যাবে। তাই শুরু করে দেব মজাদার এই ভর্তা রেসিপিটা। আমি প্রথমে বেগুনগুলো কচলিয়ে নেব। বেগুনের এই যে বাইরে যে পাতলা আবরণ থাকে খোসার সাথে, সেটা অবশ্যই নিয়ে ফেলতে হবে। আপনারা চাইলে না নিলেও না নিতে পারেন, তবে সেটা যখন মুখে পড়বে না তখন খেতে ভালো লাগবে না, তাই আমি নিয়ে নিলাম। অবশ্য সবগুলো না, যেগুলো একটু শক্ত টাইপের সেগুলো নিলেই হবে। একে একে আমি সবগুলোর খোসা নিয়ে নেব। যে বাইরে পাতলা আবরণ থাকে প্লাস্টিকের মতন, সেটা মুখে পড়লে একদম ভালো লাগে না খেতে, তাই শুরুতেই আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। একে একে সবগুলো বেগুনের খোসার অংশ আমি নিয়ে ফেলেছি। এখন ভর্তাটা করার পালা। শুরুতে আমি ভালোভাবে কচলিয়ে নেব। কচলিয়ে নেওয়া হয়ে গেল। এখন একসাথে মিশিয়ে নেব। এই ভর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে যদি দেওয়া হয় ধনেপাতা কুচি। তাই আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন তো শীতের সময়, খুব সুন্দর সুন্দর একদম ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়। তা দিয়ে যদি এরকম ভর্তা রেসিপি বানানো হয় না, দারুণ হয় খেতে। আমি আমার পরিমাণ মতো ধনেপাতা কুচি দিলাম। এখন দিয়ে দেব সরষের তেল। এখন দেব সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি লবণ দিয়ে বেগুন ভাজি করেছিলাম, সেজন্য লবণটা সাবধানে দিতে হবে। এখন লবণ, ধনেপাতা আর সরষের তেল একসাথে ভালোভাবে মেখে নেব। এভাবে মাখাতে মাখাতে রেডি হয়ে যাবে আজকের মজাদার সে রেসিপিটা। সত্যি কিন্তু ভীষণ মজাদার। আমি তো বললাম মজাদার। আপনারা একবার ট্রাই করে দেখিয়েন, ভীষণ মজা পাবেন খেয়ে, গ্যারান্টি আমি দিলাম। এখন আমি এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ লাল শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিচ্ছি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দেবেন। আমি আগে মিশাইনি, কারণ আগে থেকেই এভাবে কচলিয়ে যখন মিশাতাম তখন বেশি ঝাল হয়ে যেত আর বাচ্চারা খেতে পারতো না। তাই আমি লাস্ট পর্যায়ে এসে এই লাল শুকনো মরিচের গুঁড়োটা মিশালাম। একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এতক্ষণ আমার সাথে যারা সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। রেডি হয়ে যাওয়া মজাদার ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।